জলের দাবিতে আসানসোলের কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। সিআইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই ধস্তাধস্তি। তৃণমূলের অভিযোগ, কুলটি সেল গ্রোথ কারখানার আবাসনগুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর মৃদু ধস্তাধস্তি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে করে সিআইএসএফ বিশাল পুলিশ বাহিনী এসে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, অবিলম্বে আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ দিতে হবে, এই দাবিতেই ধর্ণা আন্দোলন। আজকে সেল গ্রোথ ম্যানেজমেন্ট বাবুপাড়া নিউ কলোনি পল্লীগুলোর 3-4টে জায়গাতে জল বন্ধ করেছে, জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন। মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সিজিএম, যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন। তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে। সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের দল, সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শে আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন, যুব, মহিলা, ছাত্র, মাইনরিটি, শিক্ষা, সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর গেটে এসেছি। তাদের কাছে একটাই অনুরোধ যে অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন, পানীয় জল পরিষেবা অবিলম্বে চালু করুন, এই দাবিতে। সমস্যাটা কতদিন ধরে? সমস্যাটা 2 থেকে 3 মাস ধরে চলছে। কোনো কথা হলো কর্তৃপক্ষ? না, এখনো পর্যন্ত ওনারা কথা বলেনি। ওনারা কোনো মিটিং এ আছে, অজুহাত দিচ্ছে, জানি না কি করবে। আমাদের যতক্ষণ পর্যন্ত ওনারা না আসছে, প্রবলেম সমস্যাটা মিটছে, আমাদের আন্দোলন